আমরা কিছু না মনে করে এখন আসুন আমরা কোরআনের আসরে বসে যাই। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি ওঠেন কেন? এই যে কোথায় যাচ্ছেন? কি সমস্যা? অসুবিধা কি বলেন? আমরা বসেছি কোরআনের মাহফিলে। এই জায়গায় আমাদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একজনের না সবার? বলেন একজনের না সবার? সবার। মাহফিলের সৌন্দর্য ব্যাঘাত হলে আপনার দ্বারা আপনাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বসুন, আমরা একটু বসে একটু কথাবার্তা শুনি। আলোচনার মাঝে একটু ছন্দপতন হলে আবার এটাকে সাজিয়ে গুছিয়ে তোলা একটু হলেও কঠিন হয়, বুঝেন? আমার মনে হয় এবছরে আজকেই প্রথম কোনো মাহফিলে, মনে হয় আমার কোনো একটা মাহফিলে, কোনো একটা সফরে, কোনো একটা প্রোগ্রামে মাঝখানে একটা ব্রেক এই প্রথম, এই বছর এই প্রথমটাই হলো। যাই হোক, আসুন আমরা এখন আলোচনার দিকে আবার যাচ্ছি। আবার কোনো মেহমান আসবে না তো? আসলে বলেন, আবার টাইম দেব, সমস্যা নেই। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসেন কয়জনকে? বলেন সবাই, কয়জনকে? মনে আছে সবার? আচ্ছা, 8 জনকে ভালোবাসেন। এর মধ্যে একটা আমি বলেছি, সেটা হলো আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করে, যারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আরো বাকি 7 জন আছে। 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। নাম্বার 2 হলো যারা ইহসান করবে, মানুষের সাথে সুন্দর আচরণ করবে, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা প্রতিশোধ পরায়ণ হবে না, যারা মানুষকে ক্ষমা করবে, যারা মানুষকে ক্ষমা করে দেওয়ার চিন্তা নিয়ে থাকবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। যারা মানুষের প্রতি সদয় হবে, ইহসান করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তাদেরকে ভালো শুধু বাসবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো যারা তওবা করবে। পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে জীবনে, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বান্দা তো তার নাম যার জীবনে গুনাহ হবে। ফেরেশতার কোনো গুনাহ হবে না, ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। আল্লাহ মানুষকে গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, কিন্তু বান্দা গুনাহ করার পর যদি সেই বান্দা যদি ইখলাসের সাথে যদি তওবা করতে পারে এবং সিদ্ধান্ত নেয় যার জীবনে কোনো গুনাহ করব না, আল্লাহ তাআলা তার তওবাকে গ্রহণ করবেন, আল্লাহ তাকে খুব ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে দারুণ ভালোবাসেন। আমার ভাইয়েরা, এই জীবনে, আমাদের জীবনে কারো গুনাহ নাই এমন কোন লোক আছেন নাকি? এমন কোন লোক আছেন? পৃথিবীর কোন পীর কি বলতে পারবে, কোন বুজুর্গ কি বলতে পারবে আমার জীবনে গুনাহ নাই? গুনাহ ছাড়া কোন মানুষ আছে? এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না, একমাত্র আম্বিয়া কেরাম ছাড়া। আম্বিয়া কেরামদের আল্লাহ পাক গুনাহমুক্ত রেখেছেন, তারা মাসুম ছিলেন। আল্লাহ তাদের দ্বারা কোনো গুনাহ ঘটান নাই, কারণ তারা আমাদের পথ প্রদর্শক। কিন্তু এছাড়া পৃথিবীতে যত মানুষ, প্রত্যেকেরই কম বেশি গুনাহ আছে না নাই? আছে। গুনার মধ্যে কিছু ক্লাস আছে। কিছু গুনাহকে আল্লাহ পাক মাফ করবেন না, আবার কিছু গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কোন গুনাহগুলোকে মাফ করবেন না? যে সমস্ত গুনাহগুলো মারাত্মক। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদেরকে কিছু বড় বড় গুনার কথা কি বলবো নাকি?
সাহাবীরা বললেন, হ্যাঁ রাসূল আপনি বলে দিন। নাম্বার 1 তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। আর নাম্বার 3 হলো ওয়াকাউলুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা। আমাদের জীবনে জিহ্বার দ্বারা গুনার পরিমাণ কম হয় না বেশি হয়? আসতে বলবেন, কম হয় না বেশি হয়? বেশি হয়ে যায়। চোখের দ্বারা গুনাহ কম হয় না বেশি হয়? বেশি হয়ে যায়। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কানের গুনাহ, অঙ্গের গুনাহগুলো যদি কোনো বান্দা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন একটা দেহের রাজধানী হলো জিহ্বা। ইদা আসবাহা ইবনা আদম ফাইনাল আ'দাআ কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। যখন কোনো বান্দা সকাল করে ঘুম থেকে ওঠে, হাত পা চোখ মুখ কান নাক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে চলে আসে। কার কাছে চলে আসে? জিহ্বার কাছে এসে বলে, জিহ্বা ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের জন্য তুই ঠিক হয়ে যা, আমাদের জন্য তুই ভালো হয়ে যা, কারণ তোর সঙ্গে আমরা 24 ঘন্টা সময় কাটিয়ে দেই। তুই জিহ্বা যদি ঠিক থেকে যাস আমরা ঠিক থেকে যাব, তুই জিহ্বা যদি বেঠিক হয়ে যাস আমরাও বেঠিক হয়ে যাব। এই জন্য জিহ্বাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? যার জিহ্বা কন্ট্রোল তার ঈমানটা কন্ট্রোল। জোরে বলি সুবহানাল্লাহ। 3 কালোর কথা বলেছিলাম। কয় কালো? এর মধ্যে এক কালোর নাম বলেছি কে? বলেন বলেন, সেই কালোর নাম কি? লোকমান। আল্লাহ পাক তাকে এত সম্মান কেন দিলেন, এত মর্যাদা কেন দিলেন? এর অন্যতম কারণ ছিল তার কিছু গুণ ছিল। এর মধ্যে 1 নম্বর গুণ হলো তিনি অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুখ থেকেও আমরা কখনো অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, কখনো বলতে যাব না। আমার ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে 9টা গুণ ছিল। এর মধ্যে 1 নম্বর গুণ হলো অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না। নাম্বার 2 হলো তার দৃষ্টি কখনো এদিক সেদিক যেত না, দৃষ্টি নিম্নমুখী রাখতেন তিনি। নাম্বার 3 হলো হালাল জীবিকার উপরে তিনি সন্তুষ্ট থাকতেন। নাম্বার 4 লজ্জাস্থানের তিনি সংরক্ষণ করেছেন। নাম্বার 5 হলো সত্য কথায় তিনি অটল ছিলেন, সারা জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই। নাম্বার 6 অঙ্গীকারকে তিনি পূর্ণ করেছেন। আমাদের এগুলো করার দরকার আছে না নাই? অঙ্গীকারকে তিনি পূরণ করেছেন। দুঃখজনক হলো সত্য, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত সরকার ক্ষমতায় এসেছেন, স্বাধীনতার 50 বছর হয়ে গেল, যে পরিমাণ বৈদেশিক সাহায্য এই দেশে এসেছে, যে পরিমাণ সাহায্য এই দেশে এসেছে, তার 75% গেছে নেতাদের পকেটে। আসতে কোন কেন? তাহলে ওদের অঙ্গীকার কি ঠিক আছে? অঙ্গীকার ঠিক আছে না। আমার বন্ধুগণ, দুর্ভিক্ষ সম্পদের ঘাটতির কারণে হয় না, খাদ্যের সংকটের কারণে দুর্ভিক্ষ হয় না, সম্পদের ঘাটতির কারণে দুর্ভিক্ষ হয় না, সম্পদ বন্টনে দুর্নীতি হলে পরে দুর্ভিক্ষ হয়। ঠিক কিনা বলেন? বন্টনে যদি এলোমেলো হয়ে যায় তখন দুর্ভিক্ষ হয়, সংকট হয়। আজকে আমার দেশ কোথায় চলে যেত? আমি এমপি মহোদয়ের সাথে আমার একটা সফর ছিল, আমি আসতে নি ওনাকে এয়ারপোর্টে দেখলাম। আমি তখন মালয়েশিয়া থেকে আসি। মালয়েশিয়া আমার একটা প্রোগ্রাম ছিল বছর 4 আগে। যে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ 1980-র দশকে তিনি ক্ষমতায় আসেন। সেই সময় মালয়েশিয়ার অবস্থা ছিল বাংলাদেশের চেয়েও দুর্বল। সেই মালয়েশিয়া আজকে আধুনিক মালয়েশিয়া কোথায় চলে গেছে? আর আমার দেশ আজকে আমরা কোথায় কোথায় নিয়ে গেছি? আমরা মাঝে মাঝে দুর্নীতিতেও চ্যাম্পিয়ন হই, মাশাআল্লাহ। নাকি আলহামদুলিল্লাহ কবেন নাকি? কি কবেন? জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে ইমানদারের যদি আজকে অঙ্গীকার ঠিক থাকতো, আমার দেশের মুসলমানদের যদি জবান ঠিক থাকতো, আমার দেশের নেতৃত্বে যারা আছেন তাদের যদি জবান ঠিক থাকতো, আজকের দেশটা হয়ে যেত জান্নাতের টুকরা। কিন্তু সেই চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে যত সংকটই বলেন, সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট।
আমার কথা কি বোঝা যায়? সবচেয়ে বড় সংকট কিসের সংকট? নেতৃত্বের সংকট। কারণ আমি যদি একটা প্রশ্ন করে উত্তরটা পাবেন, আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? বলেন বলেন বলেন। নেতা বেশি না কর্মী বেশি? কেউ কি বলে আমি কর্মী? কেউ কি বলে আই এম এ ওয়ার্কার? কেউ বলেন আমি একজন কর্মী। সবাই বলে আই এম এ লিডার, আমি একজন নেতা। দেখবেন রাস্তার মোড়ে মোড়ে হাত উঁচু করা কিছু ব্যানার ফেস্টুন আছে না নাই? পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়ে যা। এই তো হচ্ছে আজকের নেতৃত্বের অবস্থা, সম্মানিত ভাইয়েরা। কিন্তু আমরা যদি সেই নেতৃত্বের দিকে যেতাম যে নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তিনি যে নেতৃত্ব কায়েম করেছিলেন, যে নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছিলেন, তারই জায়গায় বসেছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মতো মানুষ, তারই জায়গায় বসেছিলেন সাইয়েদনা আবু বকরের মতো মানুষ। তারা কি ছিলেন? তাদের চারিত্রিক সৌন্দর্য কি ছিল? তাদের চরিত্রের মাধুরতা কি ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি মানুষ ছিলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বাড়ির জন্য কলসি ভরে কূপ থেকে পানি তুলে মাথায় নিয়ে আসতেছেন বাড়ির দিকে। তিনি সেই সময় অর্ধ পৃথিবীর শাসনকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। 50টা রাষ্ট্র হয়েছে এখন। কয়টা রাষ্ট্র হয়েছে? এমন এরিয়ার তিনি রাষ্ট্রপ্রধান। কলসিতে করে মাথায় ভরে তিনি নিয়ে আসতেছেন। এমন সময় সামনে এক প্রশ্নকারী এসে বলতেছে, আমিরুল মুমিনিন কিছু কথা ছিল। কি বলবে বলো? কে মাথায় কলসি রেখে কথা বলবেন কেমনে? আপনি কলসিটা মাটিতে রাখেন। মাটিতে না রেখে তিনি হাঁটুর উপরে রাখলেন। বলা হলো হাঁটুতে রাখলে আরো কষ্ট হবে, নিচে রাখেন। কি নিচে রাখা যাবে না কেন? কলসির তলাটা ভিজা। কলসির তলাটা কি ভিজা? জমিনটা হলো শুকনা। এই জমিনে যদি আমি কলসি রাখি, কলসির তলায় এই জমিনের কিছু মাটি উঠে আসবে। এই জমিনের মালিক আমি না। আমি যখন এতটুকুন বালুটা এতটুকুন মাটি নিয়ে আমি যখন বাড়িতে ফিরবো, এই জমিন ওলা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলি আল্লাহু আকবার। এইরকম একটা মানুষ যদি নেতৃত্বের আসনে থাকতো, যেদিন রাস্তা তৈরি হয়েছে 30 বছর আগে, যে রাস্তা পাকা হয়েছে সে রাস্তা নষ্ট হতো না। কিন্তু এই দিকে শুরু করে, ওই দিকে শেষ হতেই এই দিকের চামড়া নাই। ঠিক কিনা কোন? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক কি ছিলেন? আল্লাহু আকবার। তিনি বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে উটের পা যদি গর্তের মধ্যে পড়ে ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন মারা গেল, সেই জন্য ওমরকে জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। আর আজকে সামনে মানুষ মরে থাকে, দেখার কেউ নাই। আগে মরে দেখো, এরপরে বুঝবা আল্লাহ তোমারে কোথায় ঢুকায় দেয়। ঠিক কিনা? নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটাই নিরাপদ। কিন্তু আজকে কেউ অনুগত থাকতে চায় না, সবাই নেতা হতে চায়। সবাই কি হতে চায়? মসজিদের ইমাম কয়জন হয়? বলেন কয়জন হয়? মুসল্লি বেশি হবে না ইমাম বেশি হবে? বলেন। মুসল্লি সবাই, ইমাম কয়জন? একজন। সব মুসল্লি যদি বলে আমি ইমাম, নামাজ কি আর শেষ হবে? নামাজ কি আর শেষ হবে? হবে না। আমরা এই চিত্রগুলোই দেখতে পাচ্ছি আজকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি ছিলেন তারা আর আমরা কি পেয়েছি, আমরা কি করছি, আমরা কি করতেছি। অথচ আমাদের পরিচয় তারাও মুসলমান, আমরাও মুসলমান। কিন্তু তারা ছিলেন খাঁটি, আর আমাদের মধ্যে ভেজালে কোনো সন্দেহ আছে? আমাদের মধ্যে ভেজালে কোনো সন্দেহ আছে? ভাই আমার ভাইয়েরা, নেতৃত্ব কাকে বলে দেখেন, সুশাসন কাকে বলে দেখেন, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা কি বলে দেখেন। লোকমানের গুণগুলো তাদের মধ্যেও ছিল। চিন্তা করে দেখুন, একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। খলিফা ওমর ফারুকের শাসনামলে তিনি একজন কি হিমসের গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন। হিমসের গভর্নর হয়ে তিনি চলে গেলেন হিমস নামক জনপদে। সেই সাহাবীর নাম হলো সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ বিন আমির দায়িত্ব নিয়ে 6 মাস যেতে না যেতেই ওই এলাকার জনগণগুলো খেপে গেল তার বিরুদ্ধে। খেপে গিয়ে রেগে গিয়ে সবাই মিলে চলে এসে আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এমন একজনকে গভর্নর বানিয়েছেন, হিমসের গভর্নরের দায়িত্ব দিয়েছেন, যার মধ্যে আমরা বড় বড় চারটা বড় বড় দোষ খুঁজে পেয়েছি। এই 4টি দোষ আপনাকে জানাতে এসেছি। ওমর ফারুক বললেন, ঠিক আছে, তোমরা গভর্নরের বিরুদ্ধে কি রিপোর্ট করেছো আমাকে বলো। নাম্বার 1 হলো এমন গভর্নর পাঠালেন যে গভর্নর
তিনি প্রত্যেকদিন অফিসের নির্দিষ্ট সময়ে না এসে একটু পরে আসেন, দেরি করে আসেন, বিলম্ব করেন। নাম্বার 2 হলো 7 দিনে তিনি একদিন আসেন না, অফিসটা তিনি একদিন বন্ধ করে রাখেন, আমাদের অসুবিধা হয়। নাম্বার 3 হলো তিনি শুক্রবার একদিন তো আসেন না। নাম্বার 3 হলো সন্ধ্যার পরে যখন আমরা তার বাড়িতে কোনো কাজের জন্য যাই ডাকেও সাড়া দেন না। নাম্বার 4 হলো মাঝে মাঝে তিনি অফিসে এসে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকেন, বেহুশ হয়ে পড়ে থাকেন বেশ কিছুক্ষণ ধরে। এই 4টা রিপোর্ট আমরা তার বিরুদ্ধে করে গেলাম। আপনি তাকে এই ব্যাপারে তাকে সতর্ক করুন, অথবা গভর্নরের পদ থেকে তাকে বাইর করে দিয়ে আমাদেরকে নতুন গভর্নর নিযুক্ত করুন। এই জাতীয় কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিকভাবে একটু মনক্ষুণ্ণ হলেন, তলব করলেন, সাইদ তুমি চলে আসো। তিনি হিমস থেকে চলে আসলেন মদিনায়। সামনে বসায় তিনি বললেন, ও সাইদ, আমি তোমাকে নিজেই তোমাকে গভর্নরের দায়িত্ব দিয়েছি, কিন্তু জনগণ তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়েছে। কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা? 4টা অভিযোগ দিয়েছি। এই 4টা অভিযোগ তুমি যদি খণ্ডন করতে না পারো আমার মান সম্মানও থাকবে না। এই 4টা অভিযোগটা কি সত্য নাকি? সায়েদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, যে 4টি অভিযোগ আমাকে দেওয়া হয়েছে আমি বুঝতে পেরেছি, তবে হ্যাঁ, আপনি যদি আমাকে সুযোগ দিয়ে দেন এই 4টি অভিযোগের সুস্পষ্ট জবাব আমি দিতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কি জবাবদিহিতা তাদের মধ্যে ছিল! গভর্নর সামনে দাঁড়ানো। সায়েদ বিন আমিরকে লক্ষ্য করে খলিফা ওমর ফারুক বললেন, 1 নাম্বার তোমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, তুমি অফিসে দেরি করে আসো কেন? অফিসে দেরি করে আসার কারণটা কি? সায়েদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমি প্রত্যেক দিন সকালে বের হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহ আমাকে অনেকগুলো ছেলে মেয়ে দান করেছেন, তারা ছোট ছোট বাচ্চা। আমি হিমসের গভর্নর হলে কি হবে? আমার বাড়িতে কোনো চাকর বাকর নাই, আমার বাড়িতে কোনো লেবার নাই, আমার কোনো দাসী নাই, দাস নাই। আমি যখন সকালবেলা আসতে নেই আমার বইয়ের জন্য চরম কষ্ট হয়ে যায় সকল কাজগুলো করার, রান্না বান্না, বাচ্চা কাচ্চা সব দেখতে গিয়ে তার কষ্ট হয়ে যায়। আমি তার হেল্পার হই, কিছুক্ষণ কাজগুলো আগায় দিতে গিয়ে আমার দেরি হয়ে যায়, এই জন্য আমি অফিসে আসতে দেরি করি। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আরে আমি কার দোষটা ধরতে চাই? সে তো আমার চাইতে ভালো। যেরকম সুবহানাল্লাহ, সে তো আমার চাইতে ভালো। নাম্বার 2, সাইদ তোমার বিরুদ্ধে রিপোর্ট হলো, তুমি 7 দিন একদিন আসনের কারণটা কি? ওমর ফারুকের এই প্রশ্নের জবাবে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার সামনে যে পোশাকটা পরে আছি, যে জামাটা আমার পরনে দেখছেন, আমার গায়ে দেখছেন, এই জামা ছাড়া আমি হিমসের গভর্নর হলে কি হবে? বিকল্প কোনো জামা আমার আর নাই। এই একটা জামা পরে আমি 7 দিন ধরে, 7তম দিনের শুক্রবার যখন চলে আসে কাপড়গুলো ময়লা হয়ে যায়, কাপড়টা না ধোয়ার মতো, না ধুইলে পরে পড়তে পারি না। যখন ধুইতে যাই কোনো মতো একটা চাদর মুড়ি দিয়ে আমি কাপড়টা ধুইয়া রোদ্রের শুকাতে দেরি হয়ে যায়, জুমার নামাজে চলে যায়, আমি আসতে পারি না একদিন। ওমর ফারুক প্রশ্নগুলো করেই তিনি নিজে চিন্তায় পড়ে গেলেন, হায় আমি কাকে প্রশ্ন করছি। ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছে, সাইদ রে, নাম্বার 3 প্রশ্ন হলো, সন্ধ্যার পরে তোমার কাছে জনগণ গেলে তুমি তার ডাকে সাড়া দাও না কেন? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, 7টা দিন ধরে এই হিমসের প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলো আমার কাছে আসে, আমি তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। সন্ধ্যা যখন হয়ে যায় আমি তখন বাড়িতে চলে যাই, বাচ্চা কাচ্চাদের একটু সময় যতটুকু পাই দেই। এশার নামাজ পড়ে আমি এশার নামাজ আমি দাঁড়ায় যাই, সামান্য কিছু খাবার খায়া বিছানায় গেলে আমার ঘুম ধরে না। আমি গোটা রাত ফজর পর্যন্ত যাই নামাজে কাটায় কাটায় আমি আল্লাহর সঙ্গে সময় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কথাগুলো শুনছিলেন, শুনে বলছেন, ওরে সাইদ, আমি তোমাকে প্রশ্ন করতে গেলাম কেন? তবে যখন প্রশ্ন করেছি আরেকটা প্রশ্নের জবাব তুমি আমাকে দিয়ে দাও। সেটা হলো, তোমার জনগণ অভিযোগ দিয়েছে তুমি মাঝে মাঝে অফিসের মধ্যে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ো কেন? এর কারণটা কি? সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আপনিও যদি ওই পরিস্থিতিতে পড়ে যেতেন, আপনিও অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ার কারণ হলো আমাদের প্রিয় ভাই খুবাইবের শাহাদাতের কথা যখন মনে হয়ে যায়। খুবাইবকে যখন মক্কার কাফির মুশরিকরা
মদিনায় হিজরত করা খোবাইবকে যখন ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পরে তাকে যখন জেলখানা আটকা রাখলো, তাকে রিমান্ডে নিল, চেষ্টা করলো ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, পারলো না। শেষ পর্যন্ত আমি কাফের ছিলাম, আমি তাদের দলের মধ্যে ছিলাম, আমি নিজের চোখে দেখলাম তার খাবারটা বন্ধ করে দেওয়া হলো, না খেয়ে জেলখানার মধ্যে তাকে মেরে ফেলা হবে, জেলখানার মধ্যে তাকে আটকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। খাবার বন্ধ হলে কি হবে? আমি ছিলাম তার পাহারার দায়িত্বে, আমি নিজের চোখে দেখেছি খোবাইব যখন শেষ রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত করে, তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়াগুলো তার সামনে কে যেন ঝুলাইয়া রাখে। সে আঙ্গুর ছড়া থেকে একটা করে আঙ্গুর আস্তে আস্তে করে তিনি হাত দিয়ে ঠুকে ঠুকে পেড়ে তার মুখে নেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে এরকম করে 2 মাস চলে গেল, খাবার বন্ধ হলো, কিন্তু তার চেহারা সুন্দর হতে লাগলো। সবার কাছে সংবাদ চলে গেল, খোবাইবকে খাবার বন্ধ করে দিলে কি লাভ হলো, বরঞ্চ খোবাইবের খাবারের জন্য আমার আল্লাহ তার বন্দোবস্ত করে দিয়েছেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত? সেই সিদ্ধান্ত হলো তাকে শুলে চড়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যখন তাকে আমরা হত্যার সিদ্ধান্ত নিয়েছি, তার সামনে গিয়ে বললাম, খোবাইব এখনো সময় আছে, ইসলাম ছাড়বে কিনা বলো। সঙ্গে সঙ্গে খোবাইব বলল, তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমাকে টুকরো টুকরো করে দাও, তবু আমি দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না। আমি সেই সময় সামনে দাঁড়ানো ছিলাম, আমি ইসলামের এই নূরে আলোতে আলোকিত হতে পারি নাই। একজন কাফের এসে তাকে থাপ্পড় মারল, থাপ্পড় মেরে বলছে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আরেকজন এসে বলছে, তুই তো আমাদের আত্মীয় হস, শেষ ইচ্ছা কি তোর পূরণ করব, তোর বউ বাচ্চার সঙ্গে দেখা করতে হবে নাকি? খোবাইব বলছেন, ও কাফের দলের লোকেরা, আমার অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও তাহলে আমাকে ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায়া নামাজে দাঁড়া, আমি আল্লাহর সঙ্গে একটু দিদার করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি পেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ প্রথম রাকাত খুব আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাত পড়তে নিয়ে হঠাৎ করে নামাজের মধ্যে তার মনে হয়ে গেল, আমি যদি আস্তে আস্তে নামাজ পড়ি কাফের মুশরিকরা মনে করতে পারে খোবাইব মৃত্যুর ভয়ে নামাজ থেকে লম্বা করছে। নামাজটা দ্রুত শেষ করলেন, হাত উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা আজকে 3 মাস 4 মাস গত হতে চললো, নবীজিকে দেখতে পাই না, রসুলের আদর্শ, রসুলের সেই সুন্দর সুন্দর কথাগুলো শুনতে পাই না। ও আল্লাহ, আমার মনে হয় আমি আর বাঁচবো না, তুমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ দিয়ে দিয়েছো, আমি মনে হয় শহীদ হয়ে যাব। তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার মৃত্যুর সংবাদটা তুমি নবীজির দরবারে পৌঁছায় দিও, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে তিনি দোয়া শেষ করলেন। এইদিকে খোবাইব বলেন, আমিরুল মুমিনিন, আমরা সবাই মিলে তাকে ধরে নিয়ে শুলের দিকে নিয়ে যাচ্ছি, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি। হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। সামনে একজন দাঁড়ায়া কৌতুক করে বলছে, হেয় প্রতিপন্ন করে বলছে, ওরে খোবাইব, তোর এই জায়গায় তোকে যেমন আমরা হাত বাঁধলাম, পা বাঁধলাম, এই জায়গায় তোকে না বেঁধে মুহাম্মদকে বাঁধলে কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ। এই কথা শোনা মাত্রই খোবাইব খেপে গেলেন, রেগে গেলেন। মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার সামনে আমার নবীর একটা পশম যদি কেউ ক্ষতি করে, আমি তাকে হালে কখনো ছেড়ে দেব না। এমন সময় একজন কাফের এসে রেগে গেল, কেঁপে গেল। আমি নিজের চোখে দেখছি, আমিরুল মুমিনিন সাইদ বিন আমির বলেন, আমি নিজের চোখে দেখতে পেলাম একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল। ডান হাতটা ছিটকে পড়ে গেল। খোবাইব মুসকে মুসকে হাসি মারে। বাম হাতে আঘাত করা হলো। খোবাইব চিৎকার মেরে মেরে হাসে। সবাই মিলে বললাম, খোবাইব রে, আমরা তোমার অঙ্গহানি করে দেই, তুমি হাসো কেন? খোবাইব বলছেন, তোমার আমার একটা করে অঙ্গ কেটে দিচ্ছ, আমার আল্লাহ একটা করে হুর আমার সামনের দিকে দেখায় দিচ্ছেন। খোবাইব বিন আদি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। একজন কাফের এসে নেশা তরবারি বুক দিয়ে ঢুকায় দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবাইব দুনিয়া থেকে বিদায় নিলেন। এই চিত্র আমি সামনে দেখেছি আমিরুল মুমিনিন, কিন্তু শিরকিয়াতের কারণে আমি তার প্রতিবাদী হতে পারি নাই। আমি আজকে দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, হিমসের গভর্নর হয়েছি, কিন্তু মাঝে মাঝে যখন একাকী চিন্তা করি নির্জন পরিবেশে, তখন আমার মনে হয়, আরে আমি কত বড় অপরাধী হয়ে গেছি খোবাইবের কাছে। আমি তাকে সামনে পেয়েও আমি তার কোনো উপকার করতে পারি নাই। এটাকে আমার অপরাধ মনে হয়।
যেই সময় আমার অপরাধ মনে হয় সেই সময় মাথাটা ঘুরে ওঠে, সেন্সলেস হয়ে মৃগীর গরির মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, সাঈদ, ও সাঈদ, আমি তোমার প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, বেশি বলে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে হিমসের আবার পুনরায় তোমাকে গভর্নরের দায়িত্ব দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসে পাঠিয়ে দেওয়া হলো। কেন্দ্র শাসন থেকে ওমর ফারুক একদিন হিমসে সফর করলেন। সফর করতে গিয়ে বললেন, শোনো, এই হিমস জনপদে যারা গরিব আছে, যারা বেশি গরিব, তাদের একটা তালিকা দিয়ে দাও। রাষ্ট্রের তহবিল থেকে তাদেরকে কিছু অনুদান দেওয়া হবে। এরকম হয় না? রাষ্ট্রের তহবিল থেকে অনুদান দেওয়া হবে। সেই সময় সেই লিস্ট ওমর ফারুকের হাতে দেওয়া হলো। 1 নাম্বার নাম লেখা আছে সাঈদ বিন আমির। খলিফা ওমর ফারুক বললেন, হু ইজ সাঈদ? এই সাঈদটাকে যে গভর্নর। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তো সেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবেন যারা ওয়াদা ঠিক রাখবে। তাদের পদ, তারা যে পদটা নিয়ে আছে সেই পদটাকে যারা ঠিক রাখবে, ওয়াদা যারা ভঙ্গ করবে, তারা কি ইমানদার না মুনাফিক? আসতে বলে ইমানদার না মুনাফিক? আমার দেশে নেতৃত্বের জায়গায় ইমানদার বেশি না মুনাফিক বেশি? বলেন, ইমানদার বেশি না মুনাফিক বেশি? লোকমানের ভিতরে 9টা গুণ ছিল। কয়টা গুণ ছিল বলেন? 9টা গুণ ছিল, 6টা বলেছি আমি। অঙ্গীকার পূর্ণ করা। নাম্বার 7 হলো মেহমানকে সম্মান করা। মেহমান যখন বাড়িতে আসবে আমরা তখন বলবো কি? আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ। কেউ কিছু কয় না, জোরে বলেন। মাইক টন করতেছে, একটা আওয়াজ হচ্ছে না, টের পান না? কি বলবো? নাউজুবিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? আলহামদুলিল্লাহ। মেহমান আসে বিপদের জন্য না আপনার রহমতের জন্য? রহমত নিয়ে, বরকত নিয়ে আসে। কোন মেহমান যখন আপনার বাড়িতে আসবে ভাববেন এটা আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে। মেহমানকে সম্মান করা ওয়াজিব। মেহমানকে সম্মান করা কি? ওয়াজিব। আমার নবীজি সবচেয়ে বড় গুণ ছিল এটা। ইসলামের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা, মেহমানদারি করা। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি একদিন এশার নামাজ পড়ে সাহাবীদের মাঝে মেহমান বন্টন করছেন। কেউ অনেক দূর থেকে এসেছে, প্রতি রাতেই তিনি মেহমান কিছু বন্টন করে দিতেন। তারই ধারাবাহিকতায় এক রাতে নবীজি বন্টন করলেন, 4-5 জন 6 জনকে বন্টন করে দিলেন। এরকম 4-5 জনের ঘরে একজন মেহমান বাদ আছে। আস্তে করে ডাক দিলেন, তালহা এদিকে আসো তো, তুমি আজকের এই মেহমানটাকে নিয়ে যাও। এমন লোককে বলছে যার বাড়িতে বাজার নাই 3 মাস। কয় মাস বাজার নাই? 3 মাস। যেদিন বাজার করবেন তার বউ বলেছেন কি, দেখেন 3 মাস হলে বাজার নাই, আপনার কিছু পয়সা জমায়া কিছু টাকা হয়েছে, আপনি আজকে বাজার করতে যাবেন। উনি বাজারের ব্যাগ নিয়ে মসজিদে গেছে, বয়ান শুনতে শুনতে বাজার শেষ। এশার নামাজের সময় ফাঁকা ব্যাগ আর মেহমান এটা সাথে নিয়ে বাড়ির দরজায় হাজির। দরজা খুলো। দরজা খুলেই বউকে বলতেছে, শোনো, বাজার তো নাই, ফাঁকা, মেহমান নিয়ে আসছি। এরকম যদি অবস্থা আমাদের বউয়ের সঙ্গে হয় তাহলে কি হবে বলেন? বলি ইনশাআল্লাহ। শিক্ষাগুলোকে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজান আরো 20 থেকে 25 মিনিট আগে হয়ে গেছে। মাঝখানে একটা ছন্দপতন হলো, মাহফিলের সৌন্দর্যের একটু ব্যাঘাত হয়েছে। মাহফিলে মেহমানকে দাওয়াত দিবেন, প্রধান মেহমান ওঠার পর মাইক আর সেকেন্ড কাউকে দিবেন না। এটা মাহফিলের সুস্পষ্ট খেলাফ কাজ। কোরআনকে আটকিয়ে রেখে আপনার কোনো কথাই জায়েজ নাই, এটা মাথায় রাখবেন। যত বক্তব্য হবে শেষে নয় আগে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা বুঝতে হয়। এটা তো কোনো রাজনৈতিক মঞ্চ নয়, ট্র্যাডিশনালি কোনো দরবার নয়, এটা কোরআনের আলোচনা। বলি আলহামদুলিল্লাহ। নামাজ শুরু হয়ে গেছে, 4 রাকাত নামাজ। 2 রাকাতের সময় এক নেতা আসলো, ইমাম সাহেব থামান, 2 রাকাত পরে পরে আমি বক্তব্য দিয়ে যাই। হবে? হবে? এটা হবে? হবে না। এটা খেয়াল রাখতে হয়। যারা কর্তৃপক্ষ এটা হার্ডলি মাথায় রাখবেন, কারণ সব জায়গায় বেয়াদবি চলবে না। কোরআনের সঙ্গে বেয়াদবি করলে আপনার ইজ্জত থাকবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আর কিছুক্ষণ বলি। আচ্ছা, তালহা বলছেন, স্ত্রী কি করা যায়? বলছেন, আপনি কোনো চিন্তা করবেন না, ওই যে উপরে একটা তুষের বস্তা আছে। তুষ বোঝেন তো নাকি? তুষের বস্তা। আমাদের এলাকার ভাষা তো ভালো, আমিও কিন্তু বগুড়া জেলার মানুষ, এই জেলাতে আমার জন্ম। বগুড়ার ভাষা অনেক মিষ্টি, বলি আলহামদুলিল্লাহ। বগুড়ার ভাষা বোঝা যায়, নোয়াখালীর ভাষা বোঝা যায়, চিটাগাং, সিলেট খুব জটিল। এখন মোটামুটি আমি বুঝি, ওরা গালি দিলে টের পাই।
এখন বুঝি মোটামুটি, আগে তো কিছুই বুঝতাম না। বগুড়ার ভাষাটা হলো মাঝারি, মোটামুটি বোঝা যায়, বলি আলহামদুলিল্লাহ। এদিক থেকে বগুড়া ভাষা অনেক ধন্য। চিটাগাং গেলে তো মনে করেন মাশাআল্লাহ বাংলার কবর হয়ে গেছে, সিলেটে তো কাফন দাফন হয়ে গেছে। এদিক থেকে বাংলা অনেকটা ভালো আমাদের এলাকায়, বলি আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ খুব সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলে। কে রে ক্যাঙ্কা সুরে ভাত খাসু যাসনি ওঠি, আসে না এরকম কত সুন্দর করে টান মারে। হ্যাঁ, আলুতে আলু আক্কেলি আলু, তাই না? টান আছে, একটা সুন্দর মজা আছে, আলহামদুলিল্লাহ। তো তালহা বলছেন যে কি বলো, ওই যে তুষের বস্তাটা আছে একটু পেড়ে দেন। তুষের বস্তা নামালেন, চালনা দিয়ে আস্তে করে চালতে লাগলেন। ওই তুষ চালতে চালতে দেখা গেল মোটে কিছু জব জমা হয়ে গেল। সেই জবগুলোকে এক জায়গায় করে পিষে পিষে এটাকে আটা করে খামির করে পানি দিয়া মিক্সড করে মোটে 2টা রুটি হয়ে গেল। ওই 2টা রুটি নিয়া সুন্দর করে বানায়া স্বামীকে বলছেন, আমার স্বামী গো আর কি দেব, কিছুই তো নাই, 2টা রুটি মেহমানের সামনে দিয়ে আপনি দেরি করবেন না, আপনি তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে আসবেন। আমাদের ঘরে ঢোকা মাত্র আমরা লাইটটা বন্ধ করে খাওয়া দাওয়া হয়ে গেছে এটার ভান করে আমরা ঘুমিয়ে পড়ব, অথচ তাদের পেটে কোনো খাবার নাই। মেহমানকে 2টা রুটি দিয়া মেহমানকে সম্মান জানায়া তারা গোটা রাত উপোস থাকলেন, বাজারে নাই 3 মাস ধরে। ফজরের যখন আজান হয়ে গেছে, মেহমানকে সঙ্গে করে নিয়ে নবীজির মসজিদে চলে গেছেন, মসজিদে নববীতে। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে আমার নবীজি কাউকে ডাক দিলেন না, আস্তে করে তালহাকে ডাক দিয়ে বলছেন, তালহা এদিকে আসো। সাহাবী থরথর করে কাঁপে আর বলে, ইয়া রাসূলুল্লাহি, আমি বুঝতেই পেরেছি জিবরাইল আপনাকে আমার বিরুদ্ধে নালিশ দিয়েছেন, আপনি আমাকে মেহমানদারি করতে বলেছেন, কিন্তু হুজুর মেহমানদারি করবো কেমনে, তেমন কিছু ছিল না, মেহমান কষ্ট পেলে আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, শোনো তালহা, তুমি উল্টা বলতেছো কেন? আমার কাছে জিবরাইল এসে আমাকে কিছুক্ষণ আগে সংবাদ দিয়ে গেল, তালহা গত রাত্রি যে কাজটা করেছে তার বউকে নিয়ে, তালহা এবং তালহার স্ত্রী যে কাজটা করেছে তাদের জীবনের শ্রেষ্ঠ আমল তারা গত রাত্রে করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সমস্ত গুণগুলো আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো প্রতিবেশীর হককে আদায় করা। আমার নবীজি বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। আমার ভাইয়েরা, জমিনে মারামারি হয় না, আইল না মারামারি হয়। বলেন কি না মারামারি হয়? আইল না মারামারি হয়। আপনি একটু ছাড় দিবেন, রাস্তা আপনি করে দিবেন। মান সাহালা তারিকান, যে ব্যক্তি মানুষের জন্য রাস্তাটা সহজ করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটাও সহজ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো নিয়ে গন্ডগোল লাগে না? ইসলাম কত সুন্দর। লোকমানের ভিতরে এই গুণগুলো ছিল। আল্লাহ পাক লোকমানকে জন্য এত সম্মান দিয়েছেন। আর তার ওয়াজ ছিল 13টা। তার ওয়াজ কয়টা ছিল বলেন? 13টা। কিছু 2-1টা শুনি নাকি? কোন আপত্তি নাই তো? আসর নামাজ না পড়লেও চলবে? আসর নামাজ পড়া লাগবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসেন, 8 জনকে ভালোবাসেন। নাম্বার 1 হলো যারা আল্লাহর পথে জিহাদকারী। নাম্বার 2 হলো আল্লাহর পথে যারা হেসানকারী। নাম্বার 3 হলো আল্লাহর পথে যারা তওবাকারী। নাম্বার 4 হলো যারা ধৈর্যশীল। যারা কি? ধৈর্যশীল। ধৈর্য যার আছে ঈমান তার আছে, যার ধৈর্য নাই তার ঈমান নাই। এই 3 দিন কি 4 দিন আগে একজন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো মার্ডার করে ফেলছে, কি বউকে দিছে 6 তালাক। বউকে কয় তালাক দিছে? আচ্ছা, তালাক কি 6টা? তালাক কয়টা? মানে রাগের ঠেলায় 3টা পার করে 6টা করছে। হুজুর এখন কি করা যায়? কোনো উপায় কি আছে হুজুর? দেখেন তো, উপায় তো তালাকের আগে খোঁজা দরকার না, তালাকের পরে খোঁজা দরকার? আগে খোঁজা দরকার না? সে তালাকের পরে খুঁজতেছে কি উপায় আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে কাজটা হয়ে গেল, এটা কি ধৈর্য না ধৈর্যহীনতা? বলেন, ধৈর্য না ধৈর্যহীনতা? ধৈর্যহীনতা। এটা করা যাবে না। ধৈর্য যার আছে ঈমান তার আছে, ধৈর্য যার নাই ঈমান তার হুমকির সম্মুখীন। আল্লাহ বলছেন, আমি ধৈর্যশীলকে খুব ভালোবাসি। আল্লাহ কি? আল্লাহ ধৈর্যশীল না? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না, আমি আল্লাহকে বেশি ভালোবাসি? এর একটা প্রমাণ আপনাকে দেই। প্রথমে তো এটা বলেছিলাম, এর প্রমাণ হচ্ছে বান্দা মদ খায় না? মদ খায়। মদ খাওয়া কি? আস্তে কোন কেন? মদ খাওয়া কি? হারাম। জেনা করা কি? হারাম। রাতের আধারে আল্লাহরই গোলাম
আকাশের নিচে জমিনের উপর অবস্থান করে ঘরের মধ্যে ঢুকে দরজা লাগায় দিয়া অবৈধ একটা নারীকে সামনে নিয়া মদের বোতল ঢক ঢক করে গিলে সে নারীর সঙ্গে যে জেনার কাজ করতেছে। আর আল্লাহ তাআলা কত বড় ধৈর্যশীল, সেই বান্দার ঘরে আল্লাহ নিজে অক্সিজেন সাপ্লাই দিতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ধৈর্য আছে না নাই? আল্লাহ তো যদি রাগী হতেন, খুব মেজাজি হতেন, তাহলে বলতেন তুই ওখানে অকাম কর, আমি অক্সিজেন উঠায় নিলাম। আল্লাহর দয়া মায়া আমার চেয়ে কম না বেশি? আমার চেয়ে কম না বেশি? বেশি। ধৈর্যশীল আমরা হব। নাম্বার 5 হলো যারা আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আলে ইমরান আয়াত নাম্বার 159 আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ তাআলা মুতাওয়াক্কিলদেরকে ভরসাকারীকে খুব ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন বান্দার পিঠটা দেওয়ালে ঠেকে যায়, সাহায্য কার আসে? আসতে বলেন, সাহায্য কার আসে? আল্লাহর সাহায্য আসে। নাম্বার 6 হলো যারা ন্যায় বিচারক। যারা কি? ন্যায় বিচারক। ন্যায় বিচার যারা করবে আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আজকে আমার দেশ নয়, শুধু গোটা পৃথিবীতে ন্যায় বিচার না অন্যায় বিচার। আজকে ন্যায় বিচার না অন্যায় বিচার? অন্যায় বিচার। আজকে আমরা সব জায়গায় অন্যায় অরাজকতাকে কায়েম করার জন্য কত চেষ্টা চালাচ্ছি। কার সিল কে মারে আগে মইরা দেখো, তোমার সিল মারার 12টা আল্লাহ বাজাইয়া দেবে। ঠিক কি না? বুড়া মানুষও সিল মেরে দিয়ে চলে যায়। মরা মানুষ ভুল বলছি, মরা মানুষও দিয়ে যায়। আছে না নাই? আছে। এই তো হচ্ছে অবস্থা। অন্যায় কোনো আচরণ করা যাবে না, অন্যায় কোনো বিচার করা যাবে না। গ্রামের মধ্যেও কিছু দরবারের মুরব্বীরা আছে, টাকা খায়া রায়টা অন্যদিকে দিয়ে দেয়। নাই তো মানে নন্দীগ্রামে এগুলো হয় না? এগুলো আছে নাকি? আছে। ওই টাকা খায়া ওই টাকা তোমার পেটে হজম হবে না। আবার এই বিচারগুলো আবার করা হয়, আপনি অন্যায় করবেন, অন্যায়ের স্বাদ আপনাকে পেতে হবে। যারা দিল রায়, ফাঁসি রায় দিয়েছে, কত কি রায় দিয়েছে, তাদের বিরুদ্ধে রায় আসছে কি আসে নাই? হ্যাঁ, আসে নাই? চলে আসছে। যাদের মুখ থেকে রায় বের হয়েছে তাদের বিরুদ্ধে আবার 11 বছর সাজা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অন্যায় করলে আল্লাহ পাক অন্যায়কে ছাড় দেন না। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ঠিক কিনা বলেন? ছাড় দেন কিন্তু কি দেন না? ছেড়ে দেন না। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমার দেশে কিছু নাস্তিক পয়দা হয়েছে, কিছু নাস্তিক চক্র আছে। আমার দেশে কিছু নাস্তিক চক্র আছে না নাই? নামের আগে কিন্তু মোহাম্মদও লাগানো আছে। বোঝার কোনো কায়দা নাই। ঈদের দিনে নামাজও পড়ে, কিন্তু টাটকা নাস্তিক। আছে না নাই? আছে। মাহফিলকে বরদাস্ত করতে পারে না, কোরআনকে বরদাস্ত করতে পারে না, আলেমদেরকে সহ্য করতে পারে না। বলে মাহফিল এগুলো যাত্রা, লোকযাত্রা, নাটক, থিয়েটারের এগুলো হচ্ছে বাধা। ওয়াজ মাহফিল থাকার কারণে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এগুলোকে চালু করা দরকার। এগুলো হচ্ছে বুদ্ধিজীবী আমার দেশে। বুদ্ধিজীবী বুঝলেন তো? বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি বুদ্ধিজীবী। বোঝেন নাই? বুদ্ধিগুলো সব ঢুকায় দেয় এরকম কইরা। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তির দ্বারা আজকে ইসলামকে কলঙ্কিত করার জন্য অনেক চেষ্টা চালানো হচ্ছে। আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এদের বিরুদ্ধে মোকাবেলা করব। সবাই রাজি আছেন তো? ইসলামের জন্য জানমাল কোরবান দিতে রাজি আছেন? জান দিতে রাজি আছেন? মাল দিতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা রাজি আছেন? দিকে হাত তুলে দেখা। কেউ তো স্লোগান দেয় না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে জালো, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। আমিন। জোরে বলি আমিন। আমিন। আরো জোরে আমিন। আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট দিলাম মনে হয়? আর একটু। বিচার হবে সঠিক না ব্যাঠিক, সেই বিচার হবে কোরআন ছাড়া না কোরআন দিয়া? কোরআন দিয়ে বিচার হবে। সেদিন আমরা সঠিক কিছু পাবো। কোরআন ছাড়া কোনোদিন সঠিক বিচার হতে পারে না। যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। নাম্বার 7, যারা মুত্তাকি তাদেরকে কি ভালোবাসে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নাম্বার 8 হলো
আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে দারুণ ভালোবাসেন। আমরা এই 8টা গুণ অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকে থেকে আর ছাড়বো না। কারা 5 ওয়াক্ত নামাজ একটু হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? হ্যাঁ, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সর্বোপরি আমল তো করলাম, আল্লাহ যদি পছন্দ না করেন, এই জন্য কার সঙ্গে প্রেম করতে হবে, কার সঙ্গে সম্পর্ক করতে হবে? সবই করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু আল্লাহর পছন্দ হয় নাই, তাহলে আর লাভ হলো? এই জন্য আল্লাহ যেন পছন্দ করেন, এই জন্য সবসময় সম্পর্ক রাখবো কার সাথে? আল্লাহর সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আছে। উনি কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের। তো একদিন বসে আছেন, এক কাস্টমার এসে বলতেছে, আবু বকর, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত নাও, আমাকে টাকা দিয়ে দাও। 1 বছর পরে, কয় বছর পর? 1 বছর পর তিনি ঠিক আছে দেন, কাপড়টা ফেরত নিলেন। ত্রুটিপূর্ণ দেখে তিনি টাকাটা ফেরত দিলেন। ফেরত দেওয়ার পরপরই তিনি কান্নায় ভেঙে পড়ছেন, কান্নার থামে না। সবাই এসে বলতেছে, আবু বকর তুমি কান্দো কেন, কান্নার কারণটা কি? তিনি বলছেন, শোনো, একটা আয়াত আমাকে কাঁদাচ্ছি, আর একটা কাস্টমার আজকে আমাকে স্মরণ করে দিয়েছে, আমার কান্না থামে না কেন, কি হয়েছে? আল্লাহ বলেছেন, আমি বান্দার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। আল্লাহ এত সুন্দর একটা অফার দিয়েছেন। সবাই বলছেন, ও আমার ভাই আবু বকর, যে আয়াতটা তুমি বললা, এটা তো আশার আয়াত, এটা তো আনন্দের আয়াত। আমরা জানমাল তো আল্লাহকে দিয়ে দিয়েছি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এবার তিনি বলছেন, শোনো, তোমরা হয়তো বা জান্নাত পেয়ে গেছো, পেয়ে যাবে, কিন্তু আমার তো আশঙ্কা হয়, কেমন করে? আজকে সকালবেলা একজন কাস্টমার এসে বলল, কাপড় নিয়েছিলাম 1 বছর আগে, কাপড় আমার পছন্দ হয় নাই, ফেরত নাও। আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে সবার কাছ থেকে আড়াল করে আমাকে ডাক দিয়ে যদি বলে, আবু বকর, তুই নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, হজ করেছিস, যাকাত দিয়েছিস, সব ভালো কথা, কিন্তু একটা আমার পছন্দ হয় নাই, তুই ফেরত নে। আমি ফেরত নিয়ে যাব কোথায়? আমি কোথায় চলে যাব? আমার তো কোনো উপায় থাকবে না, আমি তো জাহান্নাম ছাড়া কোনো উপায় পাবো না। এই জন্য আমি কান্দি। আমার ভাইয়েরা দেখেন, তাদের মধ্যে কি আফসোস কাজ করতো, কি চিন্তা কাজ করতো, অথচ দুনিয়ার জিন্দেগি তারা জান্নাতের সংবাদ পেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার সঙ্গে মোহাব্বত বাড়াবো? আসতে বলবেন না, কার সঙ্গে মোহাব্বত বাড়াবো? আল্লাহর সঙ্গে যার মোহাব্বত সবচেয়ে বেশি হবে, আল্লাহ তাআলা তার সবচেয়ে কাছের হয়ে যাবেন, এবং সবচেয়ে কাছের জান্নাত তাকে আল্লাহ পাক উপহার দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি আর সময় বাড়াবো না, কারণ আসরের সময়টা অনেক আগে এসেছে, খুব অল্প সময় এখন আসরের আছে। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ।